আজকের এই ভিডিওর কোনো লজিক নাই, তাই যদি এই ভিডিও থেকে আপনি কিছু আশা করেন তাহলে দূরে যেয়ে মুড়ি খান, অন্য ভিডিও দেখেন। আসসালামু আলাইকুম, কালকে অবস্থা কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরো একটা নতুন ব্লগে। রাস্তাঘাটের আসার এই গ্রামে এটার কোনো ফুটেজ আপনাদের দেখাইতে পারবো না, কারণ আমি ভিডিও করি নাই। আর আজকের এই ব্লগটা মূলত হবে আমাদের ঈদের দিন কেমন কাটে এটা নিয়ে। আর আজকে ভিডিও শুট করতেছি ঈদের আগের দিন। ঘড়ি কাটা যদিও নষ্ট, তারপরে এখন ঘড়িতে বাজে 5টার মতো অলমোস্ট। তো কি আর দেখাম আজকের দিন। তো আপনাদের সাথে ডিরেক্ট কালকে ঈদের দিন সকালবেলা দেখা হচ্ছে। The next day. হ্যালো গাইস, আজকে আজকে সবাইকে জানাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমি আমার ক্ষমা দেখাচ্ছি। আমার সাথে আমার একটা আছে, দেখতে পাচ্ছেন। আর কত সুন্দর পরিবেশ। এখন আমরা যাব ঈদের নামাজ পড়তে। দেখেন এটা হলো ঈদের মাঠ, ঠিক আছে? আপনারা তো কোনো দেখেন নাই। যাই হোক, আমরা তো এই জায়গাতে নামাজ পড়তেছি, আপনারা যাই একটু নামাজ পড়ে দেখেন নাকি। তো যাই হোক, এই জায়গাতে দেখেন আমি আমার ক্ষমা দেখাচ্ছি, মনে করেন একটু সুন্দর লাগতেছে, বুঝেন নাই? তো যাই হোক, একটু আমার ক্ষমা যদিও মার্কেটে চলে না, তারপরে আমি আমার ক্ষমাটা দেখাচ্ছি। তো এখন আমরা নামাজ টুমাজ শেষ, এখন আমরা বাসে চলে যেতেছি। তো একটু পরে আপনাদের লাগে দেখা হবে, কারণ তখন গরুর সাথে খেলা হবে। দাদা আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। যাই হোক, আমি আবার আগেই দিই ভাই তার এই জায়গাতে গরু দুই একটা হয়ে দিছে, গরুর সাথে নাকি তার আগের দিয়ে খেলবে। আর ইউটিউবে সব দেখানো নিষেধ করে দিছে, আমি আপনারা দেখাইতে পারতাম। আমার এসব কি গরু থাকবো না। क्या ये क्या बक रहे हो मादरचोद? তাহলে ভিডিওতে ফেলে দিবি। হ্যাঁ, নাম কি তোর? ভাইরাল খেলা দামু নাম কি? রিজওয়ান কি রিজওয়ান লরস কে না মাছের মধ্যে লরস কে তুই? কেল্লা ওই আমার ক্যামেরা দেখা। আর আমার ভিডিও গাইস সম্পূর্ণ আজেরা হয়। আমি এই ভিডিও টাকা কামানোর উদ্দেশ্য করি না মূলত। তো যদি এই জায়গাতে কিছু হইতে পারি হইব, না হইলে ভাই আমার অন্য করে খাওয়া লাগবে। আর এই ভিডিওগুলো মূলত আমি স্মৃতি হিসেবে রাখি। এই শালা ওটা স্মৃতি হইবে না, ওটা হবে মেমোরি। যেমন দেখেন, আমি এখন ছোট আছি, আমরা ঘুরি ফিরি, এগুলো ভিডিও করে ইউটিউব ফেসবুকে ছাড়ি, ফানি ভিডিও বানাই। যখন আমি একটা পর্যায়ে বড় হয়ে যাবো, যদি এই জায়গাতে কিছু করতে পারি বা না করতে পারি, একটা পর্যায়ে যে ভিডিওগুলো কিন্তু স্মৃতি হিসেবে থেকে। আরে আবার কইতাছ, ওটা স্মৃতি হবে না রে বাবা, ওটা হবে মেমোরি। দেখবেন আমার ভিডিওগুলো আমি সব প্ল্যাটফর্মে ছাড়ার চেষ্টা করি। লাইক আমার ভিডিও আপনি ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, টিকটকে পাবেন। আর আমি রেগুলার না, তাই 5 বছর 1000 সাবস্ক্রাইবার মানি ভাই। আমি যদি ডেইলি ভিডিও দিতাম বা রেগুলার ভিডিও দিতাম, অলমোস্ট 1 মাসে 2টা বা 3টা ভিডিও দিলে আমার চ্যানেলে কিছু একটা হইতো। বাট আমি যে পরিমাণ আইলিশা, তো এখন ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করবো। বাকিটা দেখা পাশালি পারলাম। আর আমাদের এই দিকের সমাজের নিয়ম, টোটাল যে কয়টা এই সমাজে গরু হবে বা ছাগল দিবে, সব কিছু একটা জায়গাতে আনবে, এক জায়গায় কুরবানি দিবে, দেন মাংস ভাগ করবে। দেন সমাজে যে সকল মানুষ আছে, একটা পরিবারে ধরলাম আলাদা খায়, ওনাদের পরিবারে যদি 3-4 জন করে থাকে, ওই অনুযায়ী কে মাংস। ভাই মানুষের জ্বালায় শান্তি ভিডিও বানাইতে পারি না। ঢাকা শহরে যে নিয়ম, লাইক আপনি গরু বানিয়ে দিলেন, আপনার গরু সম্পূর্ণ আপনার, এখন আপনি কাউরে দিলে দিবেন, না দিলে নাই। বাট এই জায়গাতে এই নিয়ম না। সম্ভবত অর্ধেক গরু মালিক পক্ষ থাকে, আর বাকি অর্ধেক সমাজে দেওয়া লাগে। আচ্ছা, জিনিসটা অনেক অন্যরকম। আমি আঙ্গ এলাকা ছাড়া ওর অন্য কোনো জায়গায় দেখি নাই। দেখেন, যেমনটা বলছিলাম তেমনটাই কিন্তু করছে। যে কয়টা গ্রামে পরিবার আছে, সকলের জন্য এক ভাগে করে এই জায়গাতে তৈরি করছে। এখন সকলকে এক ভাগে করে দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন, মানুষের অভাব নেই এই জায়গা। A few moments later. গাইস, এই ডেলিভারি তো অলমোস্ট কুরবানি ঈদে সবাই করছেন, তবে আমার ডেলিভারিটা জাস্ট 1 থেকে 1 কিলো না 2 কিলোর মতো হবে অলমোস্ট। পুরাটা রাস্তা হাইটে আইছি। আর রাস্তার যে পরিবেশ আপনাদের যাওয়ার সময় দেখাবো। আমি চেহারা দেখেন, অবস্থা কি হয়েছে। এমনি কালা মানুষ ভাই, আরো বেশি কালা হয়ে গেছি। যাই হোক, এটা ডেলিভারিটা দিয়ে আসি, যাওয়ার টাইমে আপনাদের রাস্তা দেখো অ্যাকচুয়ালি কেমন। A few moments later. যাই হোক, পার্সেল দিতে আইসে, এখন খালার বাসায় থাকা লাগবে আজকে। তো রাত্রে কি আর দেখবেন, আপনাদের সাথে ডিরেক্ট সকালে গিয়ে দেন দেখা হচ্ছে। The next day. যদিও আমাদের তখনই যাওয়ার কথা ছিল, বা এখন অলমোস্ট তার পরের দিন 3টা কিংবা 3:30টার মতো এখন বাজে।
সো এখন যাচ্ছি বাড়িতে। আর আমার ভিডিও ভাই আজ এটা আপনাদের ফাও সময় না থাকলে দেখেন না। যাই হোক, এলাকার আশেপাশে চলে আইছি। আর ভাগ্য ভালো ছিল যে এলাকায় এমনিতে কোনো গাড়ি যায় না, তবে একটা রিজার্ভ টিপ গাড়ি ছিল। সো আর কি ভরাই ছিল গাড়ি, বাট একটা বা দুইটা সিট মনে হয় খালি ছিল। সো আমি জাস্ট মজা করে বলছিলাম, জানি না যে নিয়ে যান পর্যন্ত। তো যেহেতু রিজার্ভ গাড়ি ছিল, তবে ড্রাইভার নিতে চায় না, পরে যাত্রীরা একজন বললো যে নিয়ে যান, সমস্যা নাই। তো ওই জায়গাতে নামিয়ে দিল, বাচ্চা গেছি। আর ওই যে পিছনে ঈদগার মাঠ আমাদের। সো এখনো গোসল করি নাই, বেলা অনেক হয়েছে। সো বাসায় যাই, গোসল করি, দেন আপনার সাথে দেখা হচ্ছে। A few moments later. গাইস, আমরা গোসল করতে ছিলাম, তবে দেখেন আকাশ একদম মেঘলা ঝড় হয়ে যাচ্ছে। সো প্ল্যান আছে গোসল করার, যদি বৃষ্টি নামে দেখা যাক কি হয়। এত সুন্দর বাতাসে, এত সুন্দর পরিবেশ, মানুষ বৃষ্টি নামলে ঘরের ভিতরে যায়, আর যারা ভিজার ভিজে। আর আমরা দুইজন দেখেন চতুর্দিকে পুরোটাই চক। এখন আমরা আরো চকের মাঝখানে যাবো, যাতে সুন্দর একটা ফিল হয়। তবে সমস্যা এই জায়গায় একটাই, যদি বৃষ্টি নামে কট। আর এই জায়গা থেকে জাস্ট পরিবেশটা যদি দেখেন, ওই পাশে টোটালি সাদা হয়ে গেছে, আর চতুর্দিক দিয়ে ধান খেত, আর কিচ্ছু নাই। এই জায়গাতে কিছু বাড়ি আছে, চাইলে পাশে যাওয়া যাবো, বাট যদি জোরে নামে ভিজা লাগবো মাসবি। আর আমার ইচ্ছা আছে ভিজার, বাকিটা দেখা যাক। বাট এই জায়গাতে এত সুন্দর ভিউ এবং এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে, জাস্ট এটা ফিল যারা করতে পারছেন গ্রামে, তারাই আমার কথাগুলা বুঝতে পারবেন। ঘরে বসে ভিডিও দেখলে এইটার অ্যাকচুয়ালি মজাটা পাবেন না। দেখেন ওইদিকে কি পরিমাণ বাতাস। যাই হোক গাইস, বৃষ্টি নামতাছে, ঠিক আছে। তো ভিজুম যদিও, তবে ফোন আছে ভাই, ফোন ওয়াটার প্রুফ না। আর আমরা গাইছি ওই যে জায়গায় গেছিলাম, ওই খেরেল যেটা দেখা যায়, ওই জায়গার থেকে এই দিক দিয়ে আইসি। তো এখন বাসায় যাবো। যদি জোরে বৃষ্টি নামে তাহলে ভিজবো, আর ওই টাইমে তো মনে হয় না দেখাইতে পারবো আপনাদের, কারণ ভাই ওই মানুষ ফোন ওয়াটার প্রুফ না। তো পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. যাই হোক গাইস, আপনাদের সাথে দেখা হচ্ছে 2-3 ঘন্টা পর। আমরা গোসল করছি বৃষ্টিতে, ওটির ভিডিও করা হয় নাই। সো এখন একটু যাচ্ছি নাল্লাপাড়া, আর কি জায়গাতে একটা ব্রিজ আছে, সেই জায়গাতে কাকা আমাদের টিপ দিব। সো এটা খাইতে যাইতেছি। সো কাকা, খাওয়াইবা, তোমার অনুভূতি কেমন? অনুভূতি খালি খাইবে, আঙ্গ তো খাওয়াইবা না। দিল্লি তো তুই দিতাস। দিমই তো, সমস্যা কি? কাকা বড় লোক, মানে লাস্ট কিছু ভিডিওতে ওরে পচানের ফলে ওই এখন বড় লোক হয়ে গেছে। যেই বলে আগে 10 টাকা বাইর করতো না, ওই আজকে নিজের ইচ্ছায় খাওয়াইতে নিয়ে যেতেছে, বুঝেন তাহলে। যাই হোক, রাস্তাঘাটের ভিউ কি দেখবেন, ডিরেক্ট নাল্লাপাড়া বাজারে গিয়ে, ব্রিজটাতে গিয়ে দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। কাকা আমাদের টিট দেওয়ার কথা নিজেই খাইতেছে, কি কষ্ট। দেখা নাই, দেখা নাই। কাকাঙ্গ টিট দিয়ে না, বাটপার। আমরা নিজের টিয়া দেখাইতে আসি, ওরা চিনা যায় না, আলটালে দেন বাটপার। আর গাইস, আমরা গেছিলাম কাকার বয়সটা, কাকা মুখে তোমার হালিম খাওয়াবো সেই কথা বলে নিয়ে গেছিল। বাট ওই আর ফোনের ওয়ালপেপার, মানে ওই লাগাইছে আর কি, গ্লাস পেপার লাগাইছে। ওই গ্লাস পেপার, মানে আমার বলছি যে যা হবো ওই জায়গা থেকে আমি ডিসকাউন্ট, মানে বার্গেটিং করে আর কি কিনা দিই। বাট ওই 5,000 টাকা মাইরা খাম। তো আমি তাই চুপচাপ একটা থেকে বসেছিলাম। ওই গ্লাস পেপার লাগাইছে, 100 টাকার গ্লাস পেপার 10 টাকা দেওয়া লাগাইছে। আমি একটা কথা বলি নাই। 120 টাকা। আচ্ছা, 120 টাকা লাস্ট লাগাইছে, ওইটার উপরে ডট ডট হয়ে পড়ছে। আমি যদি দেখাই আপনাদের, লাইট দেখাবো। আচ্ছা লাইটের কারণে দেখা যাইবো না, মানে আমার ভরসা করে না। তো লাগাইছে, এখন আবারও কালকে যাইবো লাগাই তার একটা। তো আমার এই জায়গায় লাভ ফাও ফাও, আমার বলছিল যে হালিম খাওয়ানোর জন্য টাকা দিব। তো আমি ওর টাকাটা ফাও ফাও হালিম খাইছি। A few moments later. আর আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আমার এই ফালতু ভিডিওটা পুরাটা কে কে দেখছেন, মানে এই পর্যন্ত আমি কথা কইতেছি, দয়া করে একটা কমেন্ট করেন। আমি দেখতে চাই আমার ভিডিও
পুরা কে কে দেখে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। এরকম ফালতু ভিডিও যদি দেখতে চান চ্যানেল সাবস্ক্রাইব করে, রান্না করার দরকার নেই। দেখো নেক্সট ভিডিওতে আর একটা ফালতু ভিডিও নিয়ে দেখাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।